হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের ছোট্ট ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা দেখবে। তো এই সকাল মানেই হচ্ছে বসে পড়া, রান্নাঘরে ঢুকে পড়া। আর রান্নাঘরে ঢোকা মানে কি করব আর কি না করব এটা চিন্তা। তো যাই হোক, আজকে আমি বসে পড়েছি বটি, ঝুড়ি, বাটি সব নিয়ে, সবজিগুলো নিয়ে। আজকে আমি পুঁই শাকটা প্রথমে কেটে ফেললাম। ওর মধ্যে পুঁই শাক দেবো, কুমড়ো দেবো, কাঠি কচু দেবো এবং আলু এবং বড়ি দিয়ে একটা সবজি বানাবো। আমরা যারা নিরামিষ খাই তারা একটু শাক প্রত্যেক দিনই খাই, মানে শাকটা আমরা রাখি। হ্যাঁ, তো আর আমরা যারা নিরামিষ খাই তারা একটু দুধের প্রোডাক্টও আমরা খাই। তো যাই হোক, আজকে আমার সেটা হচ্ছে না। কুমড়োটা কেটে ফেললাম আর একটুখানি রেখে দিলাম, কারণ পুঁই শাকটা অনেকটা ছিল তো সবটা দিলাম না। কিছুই ফেলার নয়, ফেলা যাবে না, কারণ প্রচুর জিনিসের দাম। হ্যাঁ, আর ফেললে তো একেবারে যদি কিছু পচে যায় তাহলে তো আর রক্ষে নেই, মানে ফোঁস করে উঠবে একেবারে। যাই হোক, করবে নাই বা কেন, কারণ এই জিনিসপত্রের দাম। তো আমি রান্নাবান্না সব শেষ করব। তো আজকে আমার বান্ধবী আসবে আমাদের বাড়িতে, অনেক দিনের পুরনো বন্ধু, মানে ভীষণ ভালো সম্পর্ক। ও এখানে ছিল না, প্রায় 5 বছর পর ওর সাথে আমার দেখা হয়েছিল এই বছরই পয়লা বৈশাখের আগে। তো তারপর ওই বন্ধু আবার অনেক দিন দেখা হয়নি, মানে আজকে দীর্ঘ 7 মাস আবার দেখা হয়নি। বেশি দিন ও কলকাতায় থাকবে না, কারণ ওর ছেলের চাকরির জন্য চলে যাবে। চাকরি যে জয়েন করবে, যে দূরে অনেকটা, সেখানে ওর ছেলের সাথেই থাকবে। মা তো ছেলের সাথেই থাকে না, মা বাবা সন্তান বড় হয়ে গেলেও তাদের কাছে ছোটই থাকে, তাই না? পাহারাদার মা বাবা হলো সন্তানের। তো যাই হোক, রান্নাবান্নাগুলো করব, করে স্কুলেও যেতে হবে, ভগবানকে ভোগ নিবেদনও করতে হবে, একটার পর একটা করে নেব, কারণ দৌড়াদৌড়ি হুড়োহুড়ি সকাল থেকে প্রচণ্ড থাকে। স্কুলে বেরোনোর আগে পর্যন্ত প্রচণ্ড দৌড়োদৌড়ি থাকে। এবার স্কুলতে গিয়েও আরেকটা দৌড়োদৌড়ি, কারণ তখন বাচ্চাদের সঙ্গে এত ইনভলভ হয়ে যাই যে কটা বাজে আর বাড়িতে কে আছে এগুলো মনে থাকে না। যাই হোক, অন্নটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, যাতে তরকারিটা, সবজিগুলো আর কি কাটতে সুবিধা হয়। অন্যটা বসিয়ে করলে কি হয়, আমার হাতে অনেকটা সময় থাকে, আর আমার আবার সিঙ্গেল ওভেন, তো খুব কষ্ট করে করতে হয়। তো এবার আমি পরপর ভোগগুলো করে নিয়ে ভগবানের ভোগের থালাটা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেব। এই যে আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, দেখো তোমরা ভোগের থালায় কী কী ছিল। ছিল অন্ন, ছিল ঘি আর তুলসী পাতা, গঙ্গা জল অবশ্যই দিয়েছি, আর ছিল ওই পুঁই শাকের সবজিটা, যেটার মধ্যে আলু, বড়ি, কচু, কুমড়ো এগুলো ছিল, আর ছিল তেল পটল, আর ছিল ফুলকপি আলুর রসা, আর ছিল চাটনি, আর ছিল পাঁপড়। তো এগুলোই আজকে এইটুকুই করতে পেরেছিলাম, বেশি কিছু করতে পারিনি। দৌড়দৌড়ি হুড়োহুড়ি করে মনে হয় অনেক কিছু করি ভগবানের জন্য, নিজেদের কথা ভেবে তো রান্না করি না কোনো দিন। তো যাই হোক, এবার আমি ভোগ পেয়ে ভগবান হচ্ছে দোলনায় বসে পড়েছে। আমার গোপুসোনারা দোল খাবে সারাদিন। আর আজকে আমার বান্ধবী এসেছে, অনেক দিনের পুরনো বান্ধবী, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না যে ওর সাথে আমার কি সম্পর্ক। আর একজন আছে যাকে তোমাদেরকে ভিডিওতে দেখাই না মন্দিরে গেলে। তো যাই হোক, ও অনেকক্ষণ ধরে এসেছে, গল্প করছে, গল্প শেষই হচ্ছে না, এদিকে রাত হয়ে গেছে, ও বাড়ি চলে গেল। এবার আমিও ভগবানকে রাত্রের যে ভোগ সেটা দিয়ে দিয়েছি, অনেক তরকারি ছিল বলে। বেশিরভাগ দিনই আমি গোপালকে রুটি দিয়ে মিষ্টি, সুজি, সিমুই এগুলোই দিই। তো আজকে দিয়েছি আমি নলেন গুড়ের রসগোল্লা আর রুটি। তো সকলে ভোগ প্রসাদ, এবারও দর্শন করো, ভগবানের কৃপা লাভ করো। তো এবার আমি অন্য কাজে চলে যাব, রাত হয়ে গেছে, হলেও আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করো বন্ধুরা। খুব খুব আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা উৎসাহ দাও। আমি অনেক 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 দূর চলতে চাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।